যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর থেকে বিচ্ছেদ হয়ে গেল। আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না, ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনে টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না, যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে ও তো সবসময় ডুয়েল পলিসিতে কাজ করে। এবার মানুষ কিন্তু তাকে জবাব দেবে। ব্যারাকপুরে মানুষে কারো তো ভালো করেনি, একজনও কোনো লোককে খুঁজে নিয়ে আসুন যার জন্য ভালো করেছে। আজকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, অরবিন্দ রোডে যে বড় মা যে কমিটি কিভাবে নিয়ে জোর করে দখল করে নেওয়া হলো ওই মন্দির কমিটিকে, আজকে ওখানে যে হকার্সরা ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তারা না খেয়ে মরছে। এই দুটো এক্সাম্পল আগে দিলাম। সবাই দাবি করে, এর মধ্যে কি অসুবিধা আছে? 2 লাখ ভোটে 1900 দাবি করা হয়েছিল, কি জেতা হয়েছিল? কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে আমি বলছি কি বাবাকে বলেছেন কি আপনি ভুল করছে, আপনি বিজেপি ছেড়ে আপনি যেখানেও যাবে আপনি ওরকম সম্মান পাবে না। তো এই জন্যে আপনি বিজেপি সঙ্গেই থাকুন, বিজেপিকে ছেড়ে যান না কোথাও। আর গেলে আপনি আপনার মিন্স হয় না, আপনি এবার সবচেয়ে বড় ভুল করবে। আপনি মিন্স একটা যে চেষ্টা করছে টিএমসি, আপনাকে লোভন দিচ্ছে কি আপনি চলে আসুন, আপনাকে এই করবে ও করবে। আমার যে মনে আছে আপনাকে এবার পাওয়ারলেস করার ইন্টেনশন আছে, পাওয়ারলেস করে দেবে। আমি তো সবসময় চেষ্টা করেছেন, কেন কি অ্যাজ এ ছেলে আমি সবসময় চাই বাবার জন্য ভালো হয়। আর আমি স্টার্টিং থেকেই দেখছি কি টিএমসি যেরকম ইম্পর্টেন্স দেওয়া যায় অ্যাজ এ লিডার, আপনাকে ওরকম দেয়নি। তো এই জন্যে আমার টিএমসি উপরে বিশ্বাসই থাকে না। এই জন্য আমি সবসময় বাবাকে বারণ করে কি আপনি ওরকম পার্টি করুন যে ন্যাশনাল পার্টি সবসময় আপনাকে ইম্পর্টেন্স দেবে।